আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনটা জয়ঢাক পিটিয়ে না হলেও ক্রিকেট দুনিয়ায় সমর্থক মনে একটি বড় অংশ জুড়ে অবস্থান করছেন রিঙ্কু সিং। সৌজন্যে আইপিএলের দুর্দান্ত ইনিংস, বিশাল বিশাল ছয় এবং শান্ত ব্যক্তিত্ব। ইনিংসের পরন্ত বেলায় মাত্র 10 থেকে 12 বল খেলে সমর্থক মনে বিশাল বড় জায়গায় যে অবস্থান করা যায় তার জ্বলন্ত একটি উদাহরণ হলেন রিঙ্কু সিং। বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রতিনিধিত্ব করা 26 বছর বয়সী বাঁহাতি এই ব্যাটসম্যানের দুদিন আগেই মন ভেঙেছে। আইপিএলে ধারাবাহিকভাবে ফিনিশিং রোলে ভালো খেলার পরেও ভারতের টি-20 বিশ্বকাপ দলে সুযোগ পাননি রিঙ্কু। এই ঘটনায় রিঙ্কুর সাথে দর্শকরাও হয়েছেন অবাক। প্রশ্ন উঠেছে দল নির্বাচন নিয়ে। তবে এবার প্রশ্নের জবাব দিলেন নির্বাচক প্রধান অজিত আগারকার। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই কেকেআর ম্যাচ, এই রোহিত শর্মার মুখোমুখি হলেন রিঙ্কু। চলে জোর আলোচনা। তাদের মধ্যে কি কথা হয়েছে তা জানা না গেলেও হতে পারে রিঙ্কু হয়তো রোহিতের কাছে জানতে চাইছিলেন কেন তাকে সুযোগ দেওয়া হয়নি। রোহিত হয়তো রিঙ্কুকে বোঝাচ্ছিলেন কেন তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। রিঙ্কুকে না নেওয়া নিয়ে মুখ খুলেছেন ভারতের নির্বাচক প্রধান অজিত আগারকার। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এটাই আমাদের আলোচনার সব থেকে কঠিন বিষয় ছিল। রিঙ্কুর কোনো দোষ নেই, সবটাই দলের ভারসাম্যের কথা মাথায় রেখে করা। রোহিতকে বেশি বিকল্প দিতে গিয়েই রিঙ্কুকে দলে রাখা সম্ভব হয়নি বলে জানিয়েছেন আগারকর। তিনি বলেন, দুজন রিস্টনার রয়েছে, এতে রোহিতের হাতে বিকল্প বাড়বে। এটা খুবই দুর্ভাগ্যজনক, রিঙ্কু রিজার্ভে রয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে 15 জনের দলে ঢোকার কত কাছে ও এসেছিল। কিন্তু দিনের শেষে আপনি 15 জনকেই নিতে পারবেন, তাই রিঙ্কুর জায়গা হয়নি। সেই কথাই হয়তো আরও একবার কেকেআর ব্যাটসম্যানকে বলছিলেন রোহিত। উল্লেখ্য, রিঙ্কু সিং এখনও পর্যন্ত দেশের জার্সিতে 2টি ওডিআই ম্যাচ খেলেছেন, করেছেন 55 রান। কিন্তু টি-20 ম্যাচে ঝরিয়েছেন আগুন। 15টি টি-20 ম্যাচে ব্যাট করেছেন 11 বার, আউট হননি 7 বার। 89 ব্যাটিং করে 176 স্ট্রাইক রেটে রান করেছেন 356, অর্ধশতরান করেছেন 2টি, চার মেরেছেন 31টি এবং ছক্কা হাঁকিয়েছেন 20টি। ফিনিশিং রোলে এই মারকুটে ব্যাটসম্যানকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-20 বিশ্বকাপের দলে না নির্বাচন করা যে কতটা বড় ভুল ছিল তা সময় আসলেই বুঝে যাবে। এই ব্যাপারে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন।